সনাতন ধর্মে অহিংসার গুরুত্ব কী? সনাতন ধর্মে অহিংসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক ও ধর্মীয় আদর্শ। অহিংসা বলতে শুধু কোনো প্রাণীকে হত্যা না করাকে বোঝায় না, বরং চিন্তা, কথা ও কাজের মাধ্যমে অকারণে কোনো জীবের ক্ষতি, কষ্ট বা নির্যাতন না করাকেও অহিংসা বলা হয়। জীবের প্রতি দয়া, করুণা, সহমর্মিতা ও আত্মসংযম অহিংসার গুরুত্বপূর্ণ দিক। মহাভারতের অনুশাসন পর্বে অহিংসাকে ধর্মের অন্যতম শ্রেষ্ঠ আদর্শ হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে জীবের প্রতি অকারণ হিংসা পরিহার এবং সকল প্রাণীর কল্যাণের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় সনাতন ধর্মে অকারণ নিষ্ঠুরতা ও প্রাণীর প্রতি অন্যায় আচরণ ধর্মসম্মত নয়। মনুস্মৃতিতেও অহিংসা, সত্য, ক্ষমা, ইন্দ্রিয় সংযম, শৌচ ও অক্রোধ প্রভৃতিকে ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশেষত মনুস্মৃতির ৬ষ্ঠ অধ্যায়ে ধর্মের বিভিন্ন লক্ষণ এবং আত্মসংযমপূর্ণ জীবনযাপনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় অহিংসাকে মানুষের দৈবী গুণের অন্তর্ভুক্ত করা হয়েছে। গীতার ১৬ অধ্যায়ে অহিংসার সঙ্গে সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, দয়া এবং পরনিন্দা থেকে বিরত থাকার মতো গুণকে উচ্চ নৈতিক আদর্শ হিসেবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ অহিংসা শুধু বাহ্যিক আচরণের বিষয় নয়, এটি মানুষের চরিত্র, মনোভাব ও নৈতিকতার সঙ্গেও সম্পর্কিত। উপনিষদীয় দর্শনেও সকল জীবের মধ্যে আত্মতত্ত্ব উপলব্ধির শিক্ষা দেওয়া হয়েছে। ঈশোপনিষদের শিক্ষায় সকল ভূতের মধ্যে আত্মাকে এবং আত্মার মধ্যে সকল ভূতকে দেখার কথা বলা হয়েছে। এই দৃষ্টিভঙ্গি জীবের প্রতি বিদ্বেষ কমিয়ে দয়া, মৈত্রী ও সমদৃষ্টির বিকাশে সহায়তা করে। তবে অহিংসার অর্থ অন্যায়ের সামনে দুর্বল বা নিষ্ক্রিয় হয়ে থাকা নয়। ভগবদ্গীতায় ধর্ম, ন্যায় ও কর্তব্য পালনের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তাই শাস্ত্রীয় দৃষ্টিতে অকারণ হিংসা পরিহার করা অহিংসার মূলনীতি হলেও ধর্ম ও ন্যায় রক্ষার ক্ষেত্রে কর্তব্যের বিচারও অপরিহার্য। অতএব সনাতন ধর্মে অহিংসা মানুষের চিন্তা, বাক্য ও কর্মকে সংযত করে, করুণা ও দয়া বৃদ্ধি করে এবং ধর্মময় ও নৈতিক জীবনযাপনে পরিচালিত করে।